হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল পাইভট ট্যাক্স বং ট্রেডার্স। আজ আমরা যে স্টকটাকে নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাংক লিমিটেড। এটা একটা স্মল ক্যাপ, যার মার্কেট ক্যাপিটালাইজেশন 2221 কোটি এবং কারেন্টলি 209 টাকাতে চলছে। তো প্রথমে আমি বলে নিই যে এই স্টকে কিন্তু আমার ইনভেস্টমেন্ট আছে এবং আমি রিসেন্টলি ইনভেস্ট করেছি। সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাংক একটা স্মল ফিনান্স ব্যাংক, যেটা 2009 ইনকর্পোরেট হয়েছিল অ্যাজ এ মাইক্রো ফিন্যান্স এবং তার পরবর্তীতে আরবিআই থেকে পারমিশন পায় এবং এটাকে স্মল ফিনান্স ব্যাংকে রূপান্তরিত হয়। তো এটা নর্মালি 14টা স্টেটে এবং ইউনিয়ন টেরিটরিতে এদের কাস্টমার বেস 2 মিলিয়ন এবং এমপ্লয়ি বেস যেটা সেটা 5252 জন এমপ্লয়ি আছেন। এটা 65টি ব্যাংকিং আউটলেটের মাধ্যমে 158টা আনব্যাংক রুরাল সেন্টারে কাজ করছে। তো এর আগে মানে স্মল ফিনান্স ব্যাংক হওয়ার আগে এটা একটা এনবিএফসি হিসেবে কাজ করত। এদের যে মডেল, এরা ডাইভার্সিফাইড, এদের অ্যাসেট লাইবিলিটি প্রোডাক্ট এদের আছে এবং সার্ভিস আছে। এরা 360টা সেন্টারে ইনক্লুসিভ ফিনান্সিয়াল পোর্টফোলিওর মাধ্যমে, যেমন জয়েন্ট লাইবিলিটি গ্রুপ কাস্টমার আছে, কমার্শিয়াল ভেহিকেল লোনস, অ্যাফোর্ডেবল হাউজিং লোনস, মাইক্রো ফিন্যান্স লোনস, আনসিকিউর মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ লোনস, সিকিউর বিজনেস লোনস, ফিনান্সিয়াল ইন্টারমিডিয়েট গ্রুপ লোনস অ্যান্ড আদার লোন। এবং গ্রস যে পোর্টফোলিও অফ দ্য ব্যাংক স্টুড অ্যাট 5063.4 crores ফিনান্সিয়াল 2022 হিসাবে, এবং যেটা অলমোস্ট 20% গ্রোথ হয়েছিল। তো এর যে কি রেশিওজ, গ্রস লোন পোর্টফোলিও যেটা 5064 কোটি যেটা বললাম, ডিপোজিটও কম নয় 3849 কোটি, ডিসবার্সমেন্ট 5527 কোটি করেছে, সিআরআর যেটা 37.9%, অপারেটিং এক্সপেন্সেস 9.2। তো অলমোস্ট রেশিও আপনারা দেখে নিতে পারেন স্ক্রিনারে গিয়ে অথবা এদের অ্যানুয়াল রিপোর্ট পড়ে। বাট যে মেন কি রেশিও সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাশান করব এর ব্যালেন্স শিটটা এবং প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট যখন আমরা আলোচনা করব। এটা দেখলে বুঝতে পারবেন যে জিওগ্রাফিক্যাল মেজ যেটা, এটা অ্যাকচুয়ালি তামিলনাড়ুতে এবং মহারাষ্ট্র এবং কর্ণাটকা এদের সবথেকে বেশি পোর্টফোলিওর বিজনেস আছে। এবং এর ডাইভার্সিফিকেশান যদি দেখা যায়, এটা যখন বিজনেস স্টার্ট 2018 থেকে 2021-এ এদের যে আনসিকিউর পোর্টফোলিও ছিল, কারণ মাইক্রো ফিন্যান্সের যে পোর্টফোলিও, তো ওই বিজনেস থেকে যখন স্মল ফিনান্স ব্যাংকে কনভার্ট ধীরে ধীরে হচ্ছে, আনসিকিউর পোর্টফোলিও স্মল লোন যেগুলো দিত সবই আনসিকিউর, তো সেই প্রোডাক্টটাকে ডাইভার্সিফিকেশান করে অনেকটা কমিয়ে নিয়ে এসে 74.6% এখন আনসিকিউর লোন। এবং এদের যে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, কমার্শিয়াল ভেহিকেল লোন 9.4%, এখন হোম লোন যেটা অ্যাফোর্ডেবল হোম লোন যাতে গভর্নমেন্টের সাবসিডিও আসে, সেটাও একটা বাল্ক কোশ্চেন অলরেডি চলে এসেছে। এবং কোম্পানির যদি আমরা দেখি স্টক যে পিই রেশিও, যেটাকে আমরা বলি প্রাইস টু আর্নিং রেশিও 11.4, এটাও আমরা দেখব যে অন্যান্য যে স্মল ফিনান্স ব্যাংক আছে আমরা যদি তাদের সঙ্গে কম্পেয়ার করি, তো দেখা যেতে পারে, আমরা একটু ওটাকে চেঞ্জ করে দেখি। স্মল ফিনান্স ব্যাংক এটা অ্যাকচুয়ালি আসছে পির গ্রুপ প্রাইভেট ব্যাংকের মধ্যে আসে, তো আমরা এটাকে একটু যদি স্প্রেড করে নিই এবং দেখতে পাই, এটাকে যদি আমরা উজ্জীবনে স্মল ফিনান্স ব্যাংক অথবা ইকুইটা স্মল ফিনান্স ব্যাংক এর সঙ্গে কম্পেয়ার করে দেখি, দেখুন উজ্জীবনী স্মল ফিনান্স ব্যাংক যেটা 10,000 কোটি টাকার অ্যাকচুয়ালি পোর্টফোলিও, বা ইকুইটাস ফিনান্স যদি আমরা দেখি 10,000 কোটির আজকের টাইমে মার্কেট ভ্যালু, যেখানে এর মার্কেট ভ্যালু 2,200 কোটি টাকা। তো
সূর্যোদয় ব্যাংক স্মল ফিনান্স ব্যাংককে এটা কতদিন লাগতে পারে? ইকুইটাস স্মল ফিনান্স ব্যাংক তাদের যে গ্রোথ হয়েছে, আমরা যদি ধরে নিই সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাংক আজকে এদের যে গ্রোথ রেট, এই রেটে গ্রোথ করে, তাহলে কিন্তু এদেরকে ইকুইটাস বা স্মল ফিনান্স বা উজ্জ্বলী স্মল ফিনান্স ব্যাংকের যে প্যাট দেখলে বোঝা যেতে পারে 2200 আজকের টাইমে 200 কোটি এরা নেট প্রফিট আর্ন করছে। প্যাট 12 মান্থ যদি আমি প্যাট ধরি, সেক্ষেত্রে ইকুইটাস স্মল ফিনান্সের 781, তো অলমোস্ট 4 টাইমস। এবং উজ্জয়িনীর স্মল ফিনান্স ব্যাংকের যদি আমরা দেখি, ওটা অলমোস্ট 6 টাইমস। তো এই 6 টাইমস হতে এর বেশি দিন লাগার কথা নয়, কারণ এর যদি কোয়ার্টারলি রেজাল্ট দেখি, আমরা কোয়ার্টারলি রেজাল্ট যদি আমরা দেখতে পাই যে ডিসেম্বর 2023-তে এর হাইয়েস্ট এভার রেভিনিউ হয়েছিল, এবং তাতে যদি আমরা ফিনান্সিং প্রফিট দেখি, সেটাও কিন্তু কম নয়, অলমোস্ট 24 crore ছিল, এবং প্রফিট বিফোর ট্যাক্স 76, এবং হাইয়েস্ট এবার নেট প্রফিট কোয়ার্টারলি যদি আমরা দেখি ডিসেম্বর কোয়ার্টারে করেছে। এবং এর এনপিএ পোর্টফোলিও যদি আমরা দেখি, খুব সুন্দর ইমপ্রুভমেন্ট করেছে। এটা লাস্ট 2021 থেকে করোনার টাইমে যেভাবে এটা ইনক্রিজ হতে 11.80% গ্রস এনপিএতে পৌঁছে গেছিলো, সেটা কিন্তু 2022-এর ডিসেম্বর থেকে এটা কিন্তু সুন্দরভাবে এরা রিডিউস করতে সক্ষম হয়েছে। ব্যাংক ইন্ডাস্ট্রি ওভারঅল একটা ভালো পরিবর্তনের দিকে যাচ্ছে, একটা ভালো সিচুয়েশানে রয়েছে। তাতে যদি সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাংক দেখি, আনব্যাংক পপুলেশন ইন্ডিয়াতে, আনব্যাংক রুরাল এরিয়া যদি আমরা দেখি, যেখানে এখনও অনেক ব্যাংক তাদের নর্মাল ব্যাংকিং ব্রাঞ্চ পৌঁছায়নি, সেখানে কিন্তু এরা পৌঁছে যাচ্ছে, এবং তাদের আউটলেটের মধ্যে স্মল ফিনান্স আউটলেটের মাধ্যমে তারা কিন্তু তাদের ফিনান্সকে স্ক্যাটার করছে। এবং এইভাবে যেখানে এনপিএ রেট কিন্তু কম্পারেটিভলি মাইক্রো ফিন্যান্সের থেকে অবভিয়াসলি একটু বেড়েছে, কারণ তাদের যে রিকভারি মডেলের থেকে স্মল ফিনান্স ব্যাংকে একটু ডিফারেন্ট, এরা ডিপোজিটটাও নিতে পারছে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এর একটা সুন্দর গ্রোথ পোটেনশিয়ালিটি আছে। এরা কিন্তু নিজেদেরকে প্রমাণ করেছে যে 2020 থেকে এরা কিন্তু ডাবল এদের বিজনেসটাকে তৈরি করতে পেরেছে। মার্চের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি, সেক্ষেত্রে একটা লাস্ট 10 বছরে, আমি 14 থেকেও যদি কম্পেয়ার করি, অলমোস্ট 20 টাইমস করে নিয়েছে এরা। তো 20 টাইমস যদি 10 বছরে করতে পারে, আর যদি আমরা 2021 থেকে বিজনেস দেখি, 21 থেকে বিজনেস কিন্তু অলমোস্ট ডাবল, 776 রেভিনিউ থেকে 1473 যদি আমি টিটিএম ধরি, এই বছরে অলমোস্ট 1600 কোটির কাছাকাছি করবে। সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে 2 বছর 3 বছর কিন্তু এদের রেভিনিউ জেনারেশন সেটাকে ডাবল করছে, এবং তার প্রফিটটাকেও এরা কিন্তু সেইভাবেই বাড়িয়ে নিচ্ছে। এদের আধার ইনকামটা একটু বেশি আসবে স্মল ফিনান্স ব্যাংকে, কারণ এদের যে সমস্ত চার্জেস বা আদার যে কমিশন, সেই বেসিসে এদের কিন্তু আর্নিং, আদার্স ইনকামটাতে একটা ভালো আর্নিং আসে, যেটা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতেও দেখতে পাওয়া যায় অনেক জায়গায়। তো ওভারঅল আমরা দেখতে পাচ্ছি সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাংক এর যে স্ট্রাকচার, এটাতে কিন্তু ভালো স্মল ইন্ডাস্ট্রি, স্মল কোম্পানি, বাট এ হিউজ হাই পোটেনশিয়াল গ্রোথ কোম্পানি। তো এটাতে আমাদের একটা বড় হওয়ার পসিবিলিটি এতে আছে। তো আমরা যদি রিস্ক ম্যানেজ করে, অবভিয়াসলি আমাদের ক্যাপিটালের কখনোই 5%-এর বেশি, আমার যা টোটাল ক্যাপিটাল আমার ইনভেস্টমেন্ট থাকবে, তার 5%-এর বেশি অবশ্যই আমরা এই কোম্পানিটাতে লাগাবো না। এইটাকে সবার আগে
মাথায় রাখতে হবে। ইনভেস্টমেন্টে পয়সাটা উপার্জন করা, আর্নিং করাটা অতটা টাফ নয় যদি আমি রিস্কটাকে ম্যানেজ করতে পারি। আজকে এর চার্টটা খুব সুন্দর দেখাচ্ছে, তাই আমি এতে আমার পুরো ক্যাপিটাল লাগিয়ে দিলাম। কাল এই চার্টটা বিগড়ে গেল, আমার পুরো ক্যাপিটালটা 50% 30% পড়ে গেল, আর আমি বললাম যে এটা একটা জোয়া, তাহলে কিন্তু চলবে না। এটা একটা সায়েন্স, এটা একটা বিজনেস অফ প্রবাবিলিটি। তো এই বিজনেস অফ প্রবাবিলিটিতে যদি ইনকাম করতে হয়, চার্ট প্যাটার্ন, ফিনান্সিয়াল অ্যানালাইসিস, কোম্পানি অ্যানালাইসিস সব থাকবে। তার সঙ্গে থাকবে যেটা মেন, সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। তুমি যদি রিস্ক ম্যানেজমেন্ট ঠিক করে করতে পারো, তোমার পয়সা কামানোটাকে থেকে কেউ রুখতে পারবে না। তো এইটাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা রাউন্ডিং বাটাম ফর্মেশন করে নিচে এসছে, এবং এখন ভলিউমের সাথে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন কম বানিয়ে এটা কিন্তু ব্রেক করেছে। এবং এতে আমরা জানি কাপ অ্যান্ড হ্যান্ডেলে আমাদের টার্গেট সেট কীভাবে হয়, কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন কাকে বলে, সেটা নিয়ে আমি কিন্তু ডিসকাশন করছি না, কারণ ইউটিউবে যে কোনোভাবে সার্চ করলে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের বহুত ভিডিও আপনারা পেয়ে যাবেন। এর টার্গেট কীভাবে সেট করা সেটাও দেখে যাবেন। তো আমি একটা টার্গেট দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের টার্গেট দেখুন 58% আমরা এখানে টার্গেট দেখতে পাচ্ছি। 300 লেভেল 300 পর্যন্ত 100 পয়েন্টের মুভমেন্ট এখান থেকে কিন্তু খুব আমরা এক্সপেক্ট করতে পারি। নট মোর দ্যান 12 মান্থে আমরা কিন্তু এতে 58% একটা গ্রোথ প্রবাবিলিটি আমাদের কাছে আছে। আমি এটাই বলছি, এটা প্রবাবিলিটি, এটা কিন্তু শিওর নয়। তাই অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট করতেই হবে। তার জন্য 5%-এর বেশি একটা ইকুইটি স্টকে ইনভেস্ট করা চলবে না। তো এটা হচ্ছে আজকে আমাদের